হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের ব্যালকনিতেই কিন্তু সরাসরি আম পৌঁছে যাচ্ছে। আর আমটা দিচ্ছে শ্রেণিকা শ্রেণিজার দাদুন। আর হলুদ হলুদ পাকা পাকা আম পেয়ে তো বেশ খুশি পাকা বুড়িরা। আচ্ছা, তোমরা একটা জিনিস নিশ্চয়ই এতক্ষণ লক্ষ্য করেছো, ওরা পড়েছে নাইটি। আগে পরে আমি ওদের ভিডিও শেয়ার করেছিলাম আর তোমরা কিন্তু দেখেছো আর অনেক অনেক ভালোবেসেছো, পছন্দ করেছো। গোটা কয়েক মানুষ হয়তো পছন্দ করেনি, সেটা তাদের কথা নয়, বাদই দিলাম। কিন্তু দেখো, ছোটো মানুষ এরকম নাইটি পরে যে কী মিষ্টি লাগে, আমার কাছে তো বিশেষ করে বেশ ভালোই লাগে। আর তোমরা জানতে চেয়েছিলে যে এগুলো আমি কোথা থেকে নিয়েছি। আর এগুলো আমি নিয়েছি আমার বাড়ির পাশে একটা কাকিমা আছে যে আমাদের নাইটি বানায়। তো হঠাৎ করে মনে হলো যে আমি তো এত নাইটি বানাই কাকিমার কাছ থেকে, তাহলে ওদের জন্যও কিছু বানিয়ে নিই। ওদের বয়স যেহেতু 3.5 বছর, সেই হিসাবে এখন কিন্তু দেখে সেরকম লাগছেই না, লাগছে মনে হচ্ছে যে 15-20 বছরের একটা মেয়ের মতন। আবার একটা ওড়না ঝুলিয়ে দিয়েছে, আসলে ওরা যেটা দেখে সেটা কপি করে। আমি কিন্তু এরকম নাইটির সাথে ওড়না পরি, সেই জন্য ওদেরও আবদার, ওদের একটা ওড়না দিয়ে দিতে হবে যেহেতু রাস্তায় বেরিয়েছে। বুঝতে পারছো যে কত পাকা বুড়ি লাগছে। আর তার সাথে যে চুলের হেয়ার স্টাইলটা, কেউ দেখে বলবে না যে ওরা এতটাই ছোট। আসলে তোমাদেরকে আগে থেকেই আমি বলেছি আমার খুব শখ ছিল যে আমার যখন মেয়ে হবে তখন কিন্তু আমি আর আমার মেয়েরা সেম সেম ড্রেস পরবো। এই বিষয়টা আমার খুবই বেশি ভালো লাগে। আর সেখানে তো জোড়া মেয়ে হয়ে গেছে, সেটা তো আর কোনো কথাই নেই। তাই জন্য ওরা পিঙ্ক কালারের দুটো নাইটি পরেছে, পাশাপাশি আমিও কিন্তু পরেছিলাম। তো যাই হোক, ওরা কিন্তু এই ড্রেসটা পরে এতটা আনকমফর্টেবল ফিল করেনি, কমফর্টেবল ফিল করেছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এরা যে পরিমাণে তাড়াতাড়ি বড় হচ্ছে বেবিরা, জানো তো যে বাড়ি বেবি থাকলে কেমন বড় হয় আর কেমন জামা কাপড় ছোট হয়, সেই হিসাবে কিন্তু নাইটি পরাটা অনেকটা বেটার। এই নাইটি কিন্তু ছোট হতে গেলে এখনও বহুত দেরি। তা এত ছোট হয়ে যাচ্ছে বলে একবারে নাইটিই বানিয়ে দিলাম। আর এদিকে দেখো তো দাদাভাই সারাদিনে স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি। জেম্মা কিন্তু খাওয়ানোর চেষ্টা করছে, খাচ্ছে না, কিন্তু দুই বোন ধরে বেঁধে দাদাভাইকে খাইয়ে দিচ্ছে। দুই বোনের যেমন ঝামেলা দাদাভাইয়ের সাথে, আবার তেমন ভালোবাসা। দাদাভাইকে ছাড়া থাকতেও পারে না, আবার ঝামেলাও করে দাদাভাইয়ের সাথে। কাজ ছাড়া একদমই থাকতে পারে না, ওই যে বলেছিলাম। দেখো আবার এখানে কাজ করতে চলে এসছে, ওদের দাদুন লাগিয়েছে এখানে একটা পুঁই শাক গাছ বোধহয়। তো সেই পুঁই শাক গাছে দাদুন কীভাবে জল দিচ্ছে, সেই জলই ওরাও দেবে। তো সেই জন্যই ওরা খুব বিরক্তি করছিল, আর ওরাই কিন্তু এখন জল দিচ্ছে। আর এই দাদুনটা ওদের আমাদের বাড়ির সামনে, আমার বাড়ির সামনে কাকা শ্বশুর হয়, ওদের যে দাদুন, সে দাদুন কিন্তু বাড়িতেই সবসময় থাকে। উনি স্ট্রোকের পেশেন্ট, আর তেমন বেরোতে পারে না, হাঁটতে চলতে একটু কমই পারে। ওই জন্যই কিন্তু এই দাদুনের সাথে যত আবদার। আর পাড়ার বাচ্চারা দেখো একসাথে হয়ে গেছে, এখন হচ্ছে দৌড়ের কম্পিটিশন হবে, দেখি ওরা কেমন দৌড়াতে পারে। বাবা, নাইটি পরে তো দেখছি সেই দৌড়, দেখতেই পাচ্ছ সবার থেকে এগিয়ে আছে দুজনে। আমি বললাম দেখি কে জেতে, দেখলাম যে না, সবাই জিতে গেল। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও।